আমাদের মা খাদিজারে বলো সে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একদিন রোজা রাখে না। আর তোমাদের চাইতে তো জালেমরা অনেক ভালো আমি মনে করি। কিভাবে আসলো এই শব্দ তোমার মুখে? বুকটা একবারও কাঁপলো না যে খাদিজা স্বামীর নবুয়তের জন্য সব উজাড় করে দিয়ে দিলেন? এই মহিলাটারা যদি কোনো বক্তা ব্যঙ্গচিত্র করে এক ওয়াক্ত নামাজ পড়ছে না, একদিনও রোজা রাখছে না, যাকাত দিছে না, আরে ভাই খাদিজা তার জীবনের সব সম্পদ দিলেন আল্লাহর রাস্তায়, আপনি কোন যাকাত দেন নাই? ওই দিন কোন বোতল খাইছিলেন যেটার মেয়াদ নাই? আরে ভাই কথা বলেন না ভাই, আওয়াজ করে বলেন না। ওই দিন বোতল কোনটা খাইছিল বলেন না ভাই? মেয়াদ ছাড়া বোতল খেয়েছিল। মেয়াদ ছাড়া বোতল খানেওয়ালা ছাড়া খাদিজাতুল কুবরা নিয়ে এমন জঘন্য কথা বলতে পারে না, পারে না, পারে না। 40 বছরের এই মহিলা নবুয়তের জন্য কি না করছে। মদিনাতে আম্মা জান আয়েশা ডাক দেখো, হুজুর ওগো প্যারা নবী, আপনি কি বুড়িটারে বলতারেন না? রাসূল ক্ষিপ্ত হয়ে ডাকদা বললেন, আয়েশা খবরদার, আমার খাদিজা নিয়ে কথা বলবে না। আমার সুখের দিনের সাথী, আর খাদিজা ছিল আমার দুঃখের দিনের সাথী। কারে নিয়ে কথা কন? ওয়াজ কি আর নাই দুনিয়ায়? বিছনায় ওয়াজ করার আর কোনো বিষয় পান না? ভাইরালের ধান্দাই পাইছে। মনে রাখো, এটা বাংলাদেশ, হাফিজ হুজুরের দেশ, আল্লামা শামসুল হক ফরিদপুরের দেশ, পীরজি হুজুরের দেশ, ফখরে মঙ্গলের দেশ, মুফতি আজমের দেশ, মুফতি আমিনের দেশ, আল্লামা আজিল হক রহমাতুল্লাহর দেশ, আল্লামা আহমদ শফির দেশ। এই জমিনে যারা সাহাবীদের বিরুদ্ধে কথা বলবে তাদের জিহ্বা ছিঁড়ে ফেলা হবে। কিন্তু দুশ্মনের সাহাবীদের সাথে আপোষ করব না। আর ভাই কথা বলেন, আওয়াজ করে বলেন না, ঠিক কিনা? সিন্নি খাইছো কার লেগে? মোল্লা ছিল না? প্রথম যিনি নবীর হাতে কলমা পড়েছেন নির্দ্বিধায় তিনি খাদিজা। এমন অবস্থায় খাদিজা ইন্তেকাল করেছেন যখন নবী খাদিজার প্রতি সন্তুষ্ট ছিলেন। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না আপনারা ভাই? কি কিতাব পড়ছো তোমরা? পাও না খাদিজা নামাজ পড়ছে? আয়ো জামিয়াতে আসো, আয়ো আমরা পড়াইয়া দেব। ও বাবু নগরী সাহেব, এর পোলা কইছে খুব কলিজা লাগছে, আর সাহাবীর শান তোমরা শেষ করে দিয়েছ, এগুলা দেখো না? মনে রাখবা, পাকিস্তান মার্কা ইসলাম বাংলাদেশে চলতে দেওয়া হবে না। বাংলাদেশে চলবে মদিনা মার্কা ইসলাম। আর কি আশ্চর্য কথা, 16 বছরের ফিডাও যদি মানুষ করতে না পারে, তোরার মল্লও মানুষ হইতি না। আল্লাহ হেদায়েত দান করুক। খাদিজা তো ওই মহিলা সাহাবী, দুইবার স্বামী প্রস্থানের পরে সিদ্ধান্ত নিয়েছেন আর স্বামী গ্রহণ করবেন না। ইত্যবসরে খাদিজার বাড়িতে চাকরি নিলেন আমাদের নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বয়স 25। যে আরবের যুবকরা মহিলা দেখলেই ইজ্জতের উপর হামলে পড়তো, খাদিজা দেখে সেটা একটু আনকমন ছেলে। সুবহানাল্লাহ বলবেন না? রাস্তায় বের হইলেই আচানক একটা মেঘের আবরণ তার মাথার উপরে ছায়া দেয়। একটু জোরে বলেন না আল্লাহু আকবার বলেন না ভাই? তার জবান কখনো মিথ্যা বলে না, যা কামাই করে গরিব পাইলেই দিয়া দে, আত্মীয়দের বাড়ি বাড়ি গিয়া খবর নেয়। খাদিজা কয়, আমার এত বকরি, এত মানুষ রাখতে পারে না, মুহাম্মদ একা কেমনে রাখে? তাকায় দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রশিগুলো ছেড়ে দেয়, পেছনে পেছনে মুহাম্মদ হাঁটে, আর বকরিগুলোকে যেন কোনো এক অদৃশ্য শক্তি দাওয়া দিয়া জায়গায় নিয়ে যাচ্ছে। খাদিজার রাডারে বাড়ি পড়ছে। এটা সাধারণ না, এটা অসাধারণ মেন। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এটা সাধারণ না। এর মধ্যে বাণিজ্যিক কাফেলা পাঠাইছে নবী সহ। ওই জায়গায় এক পুরোহিত দিকা কইছে, এই যে তোমাদের সাথে যে ওই লোকটা আইছে, এর নাম কি? মুহাম্মদ। ওইটা তো আগামী দিনের নবী। এই খাদিজা এই সংবাদ পাইয়াই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গার্জিয়ানদের কাছে নিজে বিবাহের প্রস্তাব পাঠাইছেন। তখন খাদিজা কি গোটা আরবের শ্রেষ্ঠ ব্যবসায়ী। সুবহানাল্লাহ বলবেন না ভাই? গোটা আরবের শ্রেষ্ঠ ধনী, আমার নবী শ্রেষ্ঠ বংশের, শ্রেষ্ঠ উরুফের, কিন্তু আর্থিক সম্পত্তি এত ভালো ছিল না। খাদিজা নিজে প্রস্তাব দিয়ে মেহমানদের আনাইলেন,
এই জমাতের মধ্যে আবু জাহেলও আছেন। আবু জাহেল মনে মনে কয় খারাপ তো খারাপ হই, আরে বাতিজা জুয়ান বেডি বিধবা না জানি কি কাম করছে। আয়সা দেখে খাদিজা রাজকীয় খাবারের ব্যবস্থা করছে, খাওয়াইতেছে। আর মোহাম্মদের গার্জিয়ানরা শোনো, সিদ্ধান্ত তো ইসলাম বিয়া করতাম না, তোমাদের ভাতিজা দেখে সিদ্ধান্ত পরিবর্তন করলাম, তোমাদের যদি আপত্তি না থাকে আমি তোমাদের ভাতিজাকে বিবাহ করতে রাজি। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, খাদিজা চিনেন। এরপরে মুখ খুইলেন। আবু তালিব নবীজির চাচা, নবীর জন্য সব করছে, কলমা পড়ে নাই, তিনি খুতবা দিলেন। বিবাহ হলো বাসর ঘরে। আমাদের দেশের ছেলেরা বাসর ঘরে মহিলাদের কিনা কৌতুক করে। খাদিজাতুল কুবরা জায়েদ বিন হারাসার মতো গোলাম দেখো, এটা আমার ভাই, আমারে কিনা আমারে দিছে, আজকে রাত্রে এই বাসর রাতে এই গোলাম আপনাকে হাদিয়া দিলাম। সহায় সম্পত্তির সমস্ত উৎসগুলা স্বামীর হাতে দেয়া। স্বামী, এতদিন আমি বড় ব্যবসায়ী ছিলাম, আজকে থেকে আমি আপনার স্বামী, আপনার স্ত্রী, আমার আর কিছু দরকার নাই, আপনি আমার আর আমার সব আপনার। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে খাদিজাতুল কুবরার বয়স যখন 55, নবীর বয়স একদম কাডাই 40। ওই গারে হেরায় জাবালে নূরে, যেখানে আল্লাহ কোরআন প্রথম সূচনা করেছেন। আমার দিকে 1 মিনিট তাকান, মাদ্রাসা এটা বলতে হবে আমাকে। মক্কা শরীফ, কাবা মানে উঁচা, ভৌগোলিক দৃষ্টিভঙ্গি থেকে পৃথিবীর সবচেয়ে উঁচা শহরের নাম বাইতুল্লাহ, কাবা শরীফ, মক্কা শরীফ। এই উঁচা শহরের উঁচা পাহাড়ের নাম জাবালে নূর। জাবালে নূরের সুন্দর গুহায়, নূরের গুহা নাম গারে হেরা। ওখানে আল্লাহ নবীর নিয়া কোরআন দিলেন কেন? আমার দিকে তাকান। দুনিয়ার সবচেয়ে দামি শহর, পৃথিবীর সবচেয়ে উঁচা শহর, পৃথিবীর সবচেয়ে দামি নবী, পৃথিবীর সবচেয়ে দামি পাহাড়, উঁচা পাহাড়ে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে দামি কিতাব, সবচেয়ে দামি ফেরেশতার মাধ্যমে উঁচা স্থানে নাজিল করে আল্লাহ মেসেজ দিয়েছেন, আমি এতদিন যা দিছি এই কোরআনের চাইতে বড় আর একটাও নেই। একটু জোরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হুজুর আছে জিগান, ওহী আসতে নবীর অবস্থা স্বাভাবিক থাকতো না। প্রচন্ড শীতের রাতে রসুল ঘেমে যাইতেন। প্রচন্ড শীতের রাতে ওহীর প্রভাবে নবী ঘেমে যাইতেন। কেন? কোরআনের হাকিকি ওজন। আমরা তো কাগজ কলম পাইছি, কাগজের লেখা কোরআন পাইছি, হাকিকি কোরআন তো আর এক চিজ হে। রহমতুল্লাহ সাহেব রহমতুল্লাহ বলতেন, এই যে তারের ভিতরে কারেন্ট আসেনি, আরে ভাই কথা বলেন না কেন? কারেন্টের কাজ হলো শক করা। আমি বললাম শর্ট করলো না কেন? আপনি বলবেন যে হুজুর এটা তো প্লাস্টিকের কভার করা। ঠিক অনুরূপভাবে লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাইতা, যে কোরআন পড়লে পাহাড় বিদীর্ণ হয়ে যাবে, যে কোরআনের ওজন সমুদ্র বক্ষণ করতে পারবে না, আসমান বক্ষণ করতে পারবে না। এই কোরআন আমরা ধরি পড়ি, আমাদের অ্যাকশন করে না কেন? আল্লাহ কাগজ কলম লেখনির মাধ্যমে এটারে কভার করে দিছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু নবীর কাছে হাকিকি কোরআন আসতো। বলেন, নবীর কাছে হাকিকি কোরআন আসতো। যদি রসুল আপনার কোনো গাদার উপর থাকতো, গাদাটা ভরে বসে যেত, শীতের রাতে রসুল ঘেমে যাইতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওহির আওয়াজ তো শুনতাম না, বুন 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 আওয়াজ শুনতাম, কিন্তু নবীরে দেখলেই বুঝতাম যে ওহী নাজিল হইছে। কেমনে? শীতের রাতেও ওহির প্রভাবে নবী ঘেমে যাইতেন। যখন প্রথম 5টি আয়াত আমাদের পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দিলেন, ওহির পদভারে প্রথম জিবরাইলের দর্শন, ওহির দর্শনে রসুল ভয়ে প্রকম্পিত হতে লাগলেন। কাঁপতে 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 ভয়ে ভীত হয়ে তিনি খাদিজাতুল কুবরার বাড়িতে এসে দরজায় খিড়কি নাড়লেন। ইফতাহ বাবান, ও খাদিজা দরজা খুলো, দরজা খুলো। জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আবৃত্তি করো। খাদিজা, আমার এমন ভয় লাগছে, মনে হয় আমি বাঁচতাম না, আমি অস্থির হয়ে গেছি, আমার যেন কি হয়ে গেছে। আম্মা জান খাদিজা ডাকতে বলেন, ওগো স্বামী আমার, এমন অলক্ষণী কথা মুখে আনবেন না। আপনাকে স্বামী পাওয়ার আগে পরে দেখেছি, আপনার জবান মিথ্যা বলে না, আপনি আমানতদার, আপনি আমানতের খেয়ানত করেন না, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছেদ করেন না, আপনি 2 হাতে গরিবদেরকে দান করেন। এত ভালো গুণ যার, এই মানুষ এত তাড়াতাড়ি মরতে পারে না। আপনার কি হয়েছে বলেন? ওহির সমস্ত ঘটনা বলার পরে রসুলের হাত ধরে চাচা ওরাকা ইবনে নৌফলের বাড়িতে নিয়ে ডাক, দেখো চাচা, আপনার ভাতিজা কি কর? চাচা তো ভাই কি কর শুনেন, কি বলে শুনেন। যখন সব ঘটনা খুলে বলল, ওরাকা ইবনে নৌফল
তিনি বয়সের বারে অন্ধ ছিলেন। সব শুনে ডাকদা বললেন, আসমানি কিতাব মতে আমি যা বুঝতে পেরেছি, তোমার স্বামী যে মোহাম্মদ, এটা সাধারণ মোহাম্মদ না, এটা আল্লাহর শ্রেষ্ঠ রাসূল মোহাম্মদ। এটা আল্লাহর শ্রেষ্ঠ রাসূল মোহাম্মদ এবং আখিরি নবী, তিনি আখিরি এবং শ্রেষ্ঠ। খাদিজা, এই ঘটনার আগে তোমার স্বামী ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এখন থেকে তোমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না ভাই। মুহতারাম হাজিরিন, ভালো করে শুনেন, দুনিয়ার কোন স্বামী যদি এস্টাবলিশড হয়, বউয়ের কাছে কোনো দাম থাকে না। বড় বড় আলেমদেরকেও স্ত্রী মর্যাদা দিতে চায় না, কিন্তু খাদিজাতুল কুবরা 55 বৎসরের নারী, মাত্র 40 বৎসরের স্বামী, যখন নাকি মুখে সব ঘটনা শুনলেন আর প্রমাণ পাইলেন তার স্বামী রাসূল হয়েছেন, দ্বিতীয়বার আর প্রশ্ন করেন নাই। ডাকদা বললেন, স্বামী আমার, আপনার বরকতের 2টা হাত বাড়ানার আমারে পরায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বামী গো, আমারে আপনার ইমানের কলমা পড়ায়া আপনার প্রথম আপনার হাতে আমারে মুসলমান বানান। খাদিজা প্রশ্ন করল না কেন? আপনার আকার ইঙ্গিত, আপনার চলন বলন সব রং দেখে বুঝছি আপনি সাধারণ না, একদিন নবী হবেন। এই মহিলাটারা যদি কোনো বক্তা ব্যঙ্গচিত্র করে, এক ওয়াক্ত নামাজ পড়ছে না, একদিনও রোজা রাখছে না, যাকাত দিছে না। আরে ভাই, খাদিজা তার জীবনে সব সম্পদ দিলেন আল্লাহর রাস্তায়, আপনি কোন যাকাত দেন নাই? ওই দিন কোন বোতল খাইছিলেন যেটার মেয়াদ নাই? আরে ভাই কথা বলেন না ভাই, আওয়াজ করবেন না। ওই দিন বোতল কোনটা খাইছিল বলেন না ভাই? মেয়াদ ছাড়া বোতল খেয়েছিল। মেয়াদ ছাড়া বোতল খানেওয়ালা ছাড়া খাদিজাতুল কুবরা নিয়ে এমন জঘন্য কথা বলতে পারে না, পারে না, পারে না। ও হে আলী, সব নায়িকার নাম মুখস্থ, আবার আল্লাহর নামে সাইয়েন। এই পর্যন্ত আমার জানা মতে 5-7 বার মাইকের সামনে মাপ চাইছে, আমার এই কথাটা ভুল হইছে। এত ভুল করলে তুই ওয়াজ করস কা?